দোকানদার মানুষ বাজার মসজিদের মধ্যে গেছে নামাজের মধ্যে গেছে। আমরা নামাজ আল্লাহর বান্দা মসজিদের মধ্যে গেছে নামাজ পড়ার লাগি। মসজিদের মধ্যে ইমাম সাহেব ঈদিন ঘটনা কমে ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়াইছেন। প্রত্যেক মানুষের ভুল আছে না নাই? সাহাজি প্রত্যেক মানুষের ভুল আছে না নাই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই সেটা কইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ভুল হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তাদের বাইরে করে দিয়েছে। ইমাম সাহেব ঘটনা কমে ঈদিন মসজিদের মধ্যে 3 রাকাত সালাত পড়েছেন। 3 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর বান্দা মায়ার বান্দা মসজিদের ইমাম সাহেব 3 রাকাত পড়িয়া সালাত ফিরাইছেন। সালাত সালাম ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা ঘটনা খুব খেয়াল করে শুনবা। ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরে দেখে আল্লাহর বান্দা মুসল্লি ওই দোকানদারে কয়, ওই ইমাম সাহেব তোমার নামাজ আজকে 3 রাকাত হইছে গো হুজুর। ইমাম সাহেব কয়, ভাই তুমি কোনদিন মসজিদের মধ্যে যাও না, আজকে দেখা তুমি আমার কোনো দলিল নাই, তবে তুমি দলিল প্রমাণ না দেখাইলে আমি বিশ্বাস করতাম না। ইমাম সাহেব কয়, ও আল্লাহর বান্দা তুমি কোনদিন মসজিদের মধ্যে যাও না, তুমি দোকানদার সাহেব দোকানদারি করো, মসজিদের মধ্যে তুমি কোনোদিন আজকে আমার ভুল ধরিল্লাই, আমি নামাজ 3 রাকাত পড়ছি, তুমি আমার নামাজ ভুল ধরিল্লাই, তবে তুমি আমারে দলিল প্রমাণ না দেখাইলে আমি তোমার কথা আমি বিশ্বাস করতাম না। দলিল দেখো। আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ও ইমাম সাহেব আজকে তোমার নামাজ হলো 3 রাকাত হইছে, কারণ তো হইলো ইমাম সাহেব আমার বাজারের মধ্যে দোকান হলো 4টা কয়টা কেন দিচ্ছি, আমার বাজারের মধ্যে দোকান হলো 4টা ব্যবসা, 3টা দোকানের হিসাব আমি বান্দা 3টা দোকানের হিসাব আমি মিলাইছি, একটা দোকানের হিসাব মিলাইতে পারছি না, মিলাই আমি 3 রাকাত নামাজ হইছে না আউযুবিল্লাহ। এটা মুসল্লি আমরা সমাজের মধ্যে আসেন না, মসজিদের মধ্যে আইছি, মসজিদের মধ্যে আমার ঘরে বাড়ির হিসাব, বাজারের হিসাব, দোকানদারের হিসাব, হাওরের হিসাব, খামলার হিসাব, আমরা নামাজের মধ্যে লাগিয়ে হিসাব করে কে করি না। কিয়ামত পর্যন্ত এইভাবে যদি আপনি আমি নামাজ পড়ি, নামাজ পড়তে যে কবরটা দেখা বানাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা কিয়ামত পর্যন্ত বান্দা যদি চিন্তা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সিজদারে কবুল করতাম না। খাইছেন এর কারণে ভাই নামাজ পড়তে হইব অন্তরের মধ্যে খুলুসিয়ত থাকে, খুলুসিয়ত মানে নিয়ত ঠিক, সব কিছু ঠিক। আবার যেগুলা কইল নিয়ত ঠিক আছে, নামাজ পড়ার দরকার নাই, দেখা নাই, নামাজ পড়িয়া কি করতে কিতা কই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হয় মুসিবতের সময় তুমি যদি ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু, তুমি আল্লাহরে স্মরণ করো, মুসিবতের সময় তুমি আমি আল্লাহরে স্মরণ করো, আমি তোমারে মুসিবতের মধ্যে আমি আল্লাহ তোমারে স্মরণ করব। প্রত্যেক নবী রাসূলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের দাওয়াত দিয়ে পাঠাইছেন। হে নবী প্রত্যেক নবী হলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমরা দ্বীনের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও। আমরাও দাওয়াত দাও, ওই যে মিম্বরের মধ্যে কইয়া বলে আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মতো চলো, আমরা হইলো দ্বীনের দাওয়াত। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হইল নবীর উত্তরসূরি, নবী যে দায়িত্ব পালন করে